দেখেন এই অবস্থা। এই সুন্দর করে কথা বলেন, আপনি সুন্দর করে কথা বলেন। আমার এটা কেন খুললেন? আমার কথা হচ্ছে আপনি সুন্দর করে কথা বলেন, সুন্দর করে কথা বলেন। ধমকি দেন কেন? আপনাকে ভিডিও বন্ধ করতে বলছি। আপনি ধমকি দেন কেন? আমার কথা হচ্ছে এটা, ধমকি দিবেন না। অবশ্যই ধমকাবো। ও কেন ধমকাবেন? আপনি আপনার অধিকার না আমাকে ধমকানো? না আপনার অধিকার নাই আমাকে অধিকার, আপনার অধিকার না আমাকে ধমকানো। ভিডিও বন্ধ করার কথা বলা হয়েছে। আমি ভিডিও বন্ধ করবো, সমস্যা নাই। আমার এটা খুললেন কেন? এটা জবাব দেন, এটা জবাব দিতে হবে। আপনারা এই বলতেছি, আপনি যে যে কিছু একটু কিছু হইলেই মনে করেন শরীরে মানে রক্ত গরম হয়ে যায়, ধমকানো শুরু করে দেন প্রবাসীদের। আর এই প্রবাসী যখন মনে করেন ছুটি পায়, ছুটি পাওয়ার 3 থেকে 4 মাস আগে থেকে মনে করেন কেনাকাটা শুরু করে তার পরিবারের জন্য। একটা একটা করে জিনিস কিনে মনে করেন জমানোর পরে দেখা গেল অনেক সময় হয় কি যে তার লিমিট আছে মনে করেন 35 কেজি বা 40 কেজির, সে কিনে ফেলছে 45 কেজি। তো তখন ওই শখের জিনিসগুলোও মনে করেন তার ওইখানে রাইখে আসা লাগে। তো এই জিনিস মনে করেন যে শর্টকাট মনে করেন বাছাই ছাটাই করে যে জিনিসপত্রগুলো আনে, তার থেকেও আপনারা কি করেন, এয়ারপোর্টে পাইলেই মনে করেন চুরি করেন, লাগেজ কাটেন। তো তার কি মানে রাগ হওয়ার কথা না? মানে তার যে এই যে আবেগ টাবেগ দিয়ে যে এত কিছু কিনছে বা এত মানে আবেগের একটা জায়গা, এত কিছু করছে, তো তার কি মানে যখন দেখে যে আপনি বোতল খুলছেন, এই খুলছেন, তা খুলছেন, ব্যাগ কাটছেন, চুরি করছেন, তখন কি তার রাগ হওয়ার কথা না? এত রাগ করেন কেন? হ্যাঁ, মানে বলা মিডিয়ার সামনে এসে যে প্রবাসীরা আমাদের মেন শক্তি, মানে দেশের মেন শক্তি, আপনার অর্থনীতির মানে মূল শক্তি হলো প্রবাসীরা। প্রবাসীরা আমাদের দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা করে সেটা করে। ডায়লগ দেওয়ার সময় তো খুব বড় বড় মনে করেন ডায়লগ দেন, আর তাকে প্রোটেকশনই মনে করেন এয়ারপোর্টের থেকে দিতে পারেন না, তাকে মালামালের প্রোটেকশন, আর তার জীবনের প্রোটেকশন কী দিবেন? লজ্জা থাকা উচিত আপনাকে, লজ্জা।